বাবু গরিব আদমি, বাবু গরিব আদমি মাফ কর দিজিয়ে। আপনার ট্রেনের সিটটি অনায়াসে দখল করে বসে এক গরিব আদমি, আপনি নিশ্চয়ই গরিব বলে নিজের সিটটা ছেড়ে দেবেন এবং কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন, তাই তো? না, আপনি তা না করবেন না। আপনি চিৎকার করে বলবেন, গরিব তো আমি কি করব, আমার সিটটা ছেড়ে দিয়ে যেখানে খুশি যান। ঠিক তাই, আপনি গরিবের বলে ফুটপাত দখল করে নিজের বাবার জায়গা ভেবে ঘর সংসার পেতে বসতে পারেন না। ওটা নিশ্চিত করা হয়েছে মানুষের হাঁটা চলার জন্য, আর বাচ্চার দুধ গরমও করার জায়গা না। সবকিছুর জন্য সবকিছু নয়। আজ যারা হাহাকার করছে তাদের নিকট কেউ ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে মেন রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেলে তখন এই আপনারাই বলবেন সরকার কিছু করে না। সুর উল্টে যেতে ঘটনার সঙ্গে সঙ্গে 2 মিনিট লাগবে। আর দাদা দিদিরা, আপনার বাড়ির বাগানের 1 ফুট যদি একটি মানুষ একটা দোকান করে, আপনি কিভাবে যে ব্যস্ত হয়ে পড়বেন ওনাকে ওঠানোর জন্য, সে আর বলতে। তখন কিছু মনে হবে না। এই সামান্য জায়গা, এমন কি ওর দোকানটা চলে, ওর শিশুটির দুধ জোগাড় হবে, থাক না। তাই অগ্নিমিত্রাকে যারা আজ রাক্ষসী বলেও সম্বোধন করতে ছাড়েননি, আর যা যা বলেছেন, কিন্তু উনি ওনার কাজটি করেছেন। ওনাকে উনি ভীষণ বড়লোক, দুঃখী মানুষের কথা কি বুঝবেন। যারা বলেছেন তাদের বলি, উনি খুব সাধারণ জীবন থেকে বড় হয়েছিলেন। 4 চাকা অনেক পরে ওনার জীবনে বানপুরের নদীর ধারের গ্রামগুলোতে দিনের পর দিন মহিলাদের শাড়ি, বাচ্চাদের জামা দিয়েছেন। একবার দুবার নয়, বছরের পর বছর। তখন ওনার পিছনে এত পেস ঘুরতো না, তাই সেই সব কাজের কথা কেউ জানেন না। একটি আদিবাসী পরিবারের যুবককে বালির ডাম্পার দিয়ে মেরে দিয়ে চলে যায়। সারা রাত জেগে রাস্তার বসেছিলেন, ক্ষতিপূরণ আদায় করে ঘরে ফিরেছিলেন ভোরবেলায়। কিনা ওই ব্যক্তির ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও দুধের দরকার। একটা মানুষকে না জেনে না বুঝে দুম করে কিছু লিখবেন না, একটু জেনে নিয়ে লিখুন। আর কুণাল বাবু গরিব মহিলার কাছে গিয়ে ভেবে দেখছেন তাকে কোথায় রাখা যায়। আপনি ফুটেজ খেতে এসেছিলেন, হয়ে গেছে, চলে গেলেন অভিষেকের পেলে। বাড়ি ওখানে এক কোণে রেখে দিন, আর তারপর সারা কলকাতা ঘুরে দেখুন কত গরিবের ঘর নেই। কেননা আবাস যোজনা তো চুরি করে ফাঁক হয়েছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।